এক ভোজ সভার আয়োজন করা হয়েছে। ভোজ সভা এই কথাটার মিনিং আমরা জানি। ভোজ সভা মিন পার্টি। নবাব বাহাদুর মুর্শিদাবাদে আমাদের অনারে ভোজ সভা দিয়েছিলেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা! গালচিতে পা জড়িয়ে সাহেব যে পড়ে গেল। আরে এই মন্ত্রী মহারাজ, কি গালছে পেতেছ? হ্যাঁ সাহেব, সাহেব তোমার লাগেনি তো? নো ম্যাটার, থ্যাংক ইউ, ধন্যবাদ। এই জন্যই না বেটা ফ্যাকাশে চামড়াদের দেখলেই গা একেবারে জ্বালা করে ওঠে। দেখুন 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 না, দেখুন পড়ে গিয়েও কেমন দাঁত বের করে থ্যাংক ইউ আর ধন্যবাদের হরিল্লোড দিচ্ছে। বেটারা বণিকের জাত তো, তাই ভীষণ ঘাগু নয়, সব এক একটা আস্ত বাস্তু ঘুঘু। আর এই সব রাজপুরুষরাও হয়েছে তেমনি, সাহেব পুজো করার জন্য সব যেন উঠে পড়ে লেগেছে। সাহেব, যদি সত্যি লেগে থাকে তো বলো, আমার রাজবৈদ্য তোমায় ওষুধ দিয়ে দেবে। নো, কিছু হয় নাই, অল্পের জন্য বাঁচিয়া গিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক গড। আচ্ছা বিজ্ঞানী, শুনেছি সাহেবরা তো ভগবানকে গড বলে, তার মানে ওরা ভগবানকেও ধন্যবাদ দেয়? আশ্চর্য। সরি, যা একখানা জব্বর ভোজ হইল না, কি বলিব। মার্ভেলাস ফিশ, মাটন, চিকেন, ব্রাভো, থ্যাঙ্কস ইউ রাজা, ধন্যবাদ। শুনিয়াছি তোমাদের এখানে গোপাল ভাঁড় নামে এক কমেডিয়ান আছে। আরে আছে তো, এই তো আমার গোপাল ভাঁড়। Hey, তুমি গোপাল ভাঁড়, am I right? Yes, গোপাল ভাঁড়। Very good. তা শোনাও তোমার জোকস, দেখি তুমি আমাদের হাসাইতে পারো কিনা। আচ্ছা সাহেব, শাশুড়ি কাকে বলে জানো? What? Shashuri. Yes, Shashuri. I know. It's mother-in-law. Am I right? ল কি লবঙ্গ তা আমি জানি না সাহেব, তবে এটুকু জানি যে শাশুড়ি হলো এমন একটি দুপে জীব যাকে দেখলেই সব বৌমাদের শ্বাস ভয়ে উড়ি উড়ি করে। Very good, Gopal. Very good. Well said. Very good. Very well said. সাহেব, গোপালের চুটকির মানে তোমরা বুঝতে পেরেছো? Yes, রাজা, পারিয়াছি। তার মানে বাংলা ভাষাটা বেশ ভালোভাবেই রপ্ত করে নিয়েছো, বলো? সার্টেনলি, আমরা এই দেশে বসা করিতে আসিয়াছি, তাই এখানকার ভাষা তো আমাদের শিখতেই হবে রেজা। তা তো শিখতেই হবে সাহেব, শিখতেই হবে। প্রথমে ভাষা শিখবে, তারপর কোট প্যান্টুলুন ছেড়ে কাঁচা কোচা দিয়ে ধুতি পরতে শিখবে। তা না হলে এই সোনার বাংলার পিন্ডি চটকে খাবে কি করে? পিন্ডি চটকাইয়া খাইব? হোয়াট টু মিন বাই পিন্ডি চটকানো? ক্ষমা, এটা জানো না? আরে এটা খাবার জন্যই তো নিজেদের ঘর বাড়ি মাতৃভূমি ছেড়ে সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে ব্যবসার ছলে দেশে এসেছো। হোয়াট ডু ওয়ান্ট টু সে? যা বলতে চাইছি তা বুঝতে পারছো না? এতটা কাঁচা কিংবা বোকা তো নও তোমরা সাহেব, তোমরা তো খুব ধূর্তজাত বলে শুনেছি। গোপাল, ইউ আর ক্রসিং ইউর লিমিট। তুমি কিন্তু তোমার সীমা ছড়াইয়া যাইতেছ। মহারাজ, গোপালকে চুপ করতে বলুন, ও কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সাহেবরা আমাদের অতিথি, খোদ নবাব বাহাদুর ওদের এখানে পাঠিয়েছেন। হ্যাঁ, ঠিক কথা। তাই গোপালের কথায় সাহেবরা যদি অপমানিত বোধ করে তাহলে কিন্তু আপনার সমূহ বিপদ। হ্যাঁ, এটাও ঠিক। এই গোপাল, এদিকে এসো। সাহেবের কি আবোল তাবোল কথা বলেছো তুমি? কেন মহারাজ, খারাপ বা মিথ্যেটা কি বলেছি? এই চুপ করো। সত্যি মিথ্যে জানার তুমি কে হে? হ্যাঁ, সব জানতা হরিদাস ঠাকুর। আগে আমি তো ঠাকুর নই, আমি তো ভাঁড়। হ্যাঁ, আরে সেই জন্যই তো বলছি, বেশি বেচাল কিন্তু কিচ্ছু করো না। আগে ওই চাল কিংবা
কিংবা বেচাল কিচ্ছু করবো না মনস্থির করেই তো এসেছিল। আপনি তো আমাকে দিয়ে কথা বলালেন। মারকট, আমি ওদের হাসাতে বলেছিলাম, বুঝেছ? কথার খোঁচা মারতে বলিনি। যাও যাও, সবার পিছনে গিয়ে চুপচাপ দাঁড়াও। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। বেটা গোপাল সাহেবদের সামনে মহারাজের বকুনি খেলি তো ঠিক হয়েছে। সাহেব, মানে তোমরা কিছু মনে করো না সাহেব। এই গোপালের ওই কথাবার্তা ধরন ধারণটা কি রকম, আসলে ওর ওই পেটটাও যেমন মোটা, ওই মাথাটাও তেমনি মোটা। মানে কোথায় কি বলতে হয় না কিচ্ছু জানে না। নো 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 ম্যাটার, নো ম্যাটার, আমরা কিছু মনে করি নাই। তবে তোমাদের গোপাল বড় আই মিন অসভ্য ইলিটারেট। দেখলেন তো মহারাজ, হ্যাঁ, গোপালের ব্যবহারে সাহেবরা পর্যন্ত ওকে অসভ্য বলছে। তাই তো দেখছি। মুখে যতই বলুক না কেন, মনে মনে ওরা কিন্তু খুব অসন্তুষ্ট হয়েছে বলেই মনে হচ্ছে, তাই না? তা তো হয়েইছে। মন্ত্রী, একটা কিছু করে ওই সাহেবদের সন্তুষ্ট করার চেষ্টা করো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি যখন আছি তখন সাহেবদের ঠিক খুশি করে দেব। এই, পারবে তো? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমি বরং সাহেবদের কৃষ্ণনগরের আশপাশটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, বেশ বেশ, তাই করো তবে। চলো সাহেব, তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওহো, গুড অফার, উত্তম প্রস্তাব। আমরা তো কৃষ্ণনগর দেখিতেই আসিয়াছি। আসুন উজির সাহেব, আপনিও চলুন আমাদের সাথে। এই গোপাল বড় ক্লেভার আছে। এখন উহাদের খাটানো ঠিক হবে না। তাহলে অন্য কাউকে। কোর্স না হলে নবাবকে উপহার দিব কি করে? দিব্যি সাহেবদের নিয়ে আনন্দ মস্করা হচ্ছিল, তা তোমার আর সইল না? দিলে তো এক বালতি দুধে এক ফোঁটা চোনা ফেলে। চোনা ফেললাম কি চানাচুর মিশালাম সেই বিচার না হয় পরে করবেন মহারাজ। তবে একটা কথা বলে রাখি, গোপাল ভাঁড় কিন্তু অবান্তর কিছু বলে না। হ্যাঁ, আই, এত বড় একটা অন্যায় করার পরও মুখে কথা আসছে তোমার? অপদার্থ, যাও যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। কাল থেকে তোমার মুখ যেন আর আমায় দেখতে না হয়। তাই হবে মহারাজ। তবে দৈবক্রমে যদি দেখা হয়ে যায় তখন না হয় ওই গামছা দিয়ে মুখ ঢেকে নেব। এই গোপাল ভাঁড়ের মুখ আর দেখতে হবে না আপনাকে, এই বলে দিল। আচ্ছা গোপাল, এত অপমান করছি তবুও সমানে কথা বলে চলেছো। আচ্ছা আচ্ছা, তোমার কি লজ্জা ঘেন্না বলে কিচ্ছু নেই? না মহারাজ, নেই। কারণ আমি যে ভাঁড়, কথায় আছে না, লজ্জা মান ভয় ভাঁড়েদের তিন থাকতে নয়। মহারাজ, ভাঁড়েরা অন্যদের হাসায় কিন্তু নিজের দুঃখে কখনো কাঁদে না। চললাম মহারাজ, তবে প্রয়োজন পড়লে ডাকবেন, দেখবেন ঠিক হাসি মুখে এসে দাঁড়াবো। তবে আরেকটা কথা, মানে? সাহেবরা বুঝে গেছে এটা শক্ত ঠাঁই, সুবিধে হবে না। কিন্তু আপনার মন্ত্রী বোধহয় গেল, পারলে সামলে রাখবেন। আলো, তারা, চাঁদ, ওরা কেউ ঘুমায় না। ওদের শক্তি নিয়েই তো বিজ্ঞানী মশাই বিজ্ঞান বানায়। থামো থামো এবার, ওটাই আসল শক্তির নাতিন। ওগুলো যে বুঝতে পারে দুনিয়ার কেউ তাকে হারাতে পারে না। এবার যাও যাও, বিদায়। চল চল, আর দেরি না। বিজ্ঞানী মশাই, পেন নাম। এসো এসো এসো, জয়যুক্ত হয়ে ফিরে এসো। বলো কি হে মন্ত্রী, এবার ফাঁদের মধ্যে এসে ধরা দেবে কটা চেংড়া বাচ্চা? ওগুলোকে বাচ্চা বলবেন না সাধু বাবা, গোপাল ভাঁড়ের তৈরি করা বদমাইশের কাঁঠাল বিচি। এখানে পুঁতে দিলে 1.5 মাইল দূরে গাছ হয়ে বেরোবে। মন্ত্রী, আমিও কপালি সাধু। তেমন কিছু হলে ওই গোপাল ভাঁড়কে নেপালে হাঁড়ি করে ছেড়ে দেব। একটা কথা, আমার নামটা যেন গোপালের কাছে। আমি বলবো না মন্ত্রী মশাই, তবে ও লোক বহাল তবিয়তে থাকতে কি দেখে যে তোমায় মন্ত্রী করলো সেটাই ভাবছি।
এই ভাই, বারে গোপাল ভাঁড় একদিনে পাল্টে গেলে। হ্যাঁ ওই একটা অসুখই তো আছে মহারাজ। ঘর ছেড়ে দুদিন বাইরে কাটালেই খালি ভুলভাল বকি রাজামশাই। বটে, ভুলভাল বকো। আমি কে বলো দিকিনি? এগে আপনি মহারাজ কেষ্টচন্দর। দূর হাঁদা, আমি ম্যাজিকওয়ালা সাধু ছেলে ধরা। হতেই পারে না। আমি সেনাপতি, না হয় মন্ত্রী। ভালো অসুখ বাঁধিয়েছিস তো। তুই তো গোপাল ভাঁড় রে, গোপাল। বললেই হবে? প্রমাণ? গোপাল ভাঁড়ের এত বড় গোপ, মেয়ের নাম কলা বললেই হবে? আমার মেয়ের নাম আনারস। দূর, কলা কলা, সে মেয়েকে তো ছেড়ে দিয়েছি। মিছে কথা বলবেন না রাজামশাই। মিছে কথা? ওই মেয়েকে ছেড়ে দিতে তবে তো বলল গোপাল ভাঁড়কে ধরে আনতে পারলে কেষ্টচন্দ্রের বুদ্ধির দফা রফা। ওই তো মন্ত্রী বলল। মন্ত্রী বলল? কি আশ্চর্য! আরে মন্ত্রী তো আমি। মন্ত্রী বলল তোমার তৈরি বাচ্চা নাতি নাতনিরা সব তোমাকে উদ্ধার করতে আসছে, সব কটাকে আমি ছাড় বোকা বানিয়ে দেব। কি জানি বাপু, চিরকাল জেনে এলাম আমি মন্ত্রী। এ তো ভালো কথা না। যাক কলা, পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, যাকে পাগল হলেই তো আমার মঙ্গল। আমাকে ডাকছে রাজা মশাই, লোকটা খারাপ না। এই পুটি, বনের মধ্যে আর কতদূর খুঁজবো রে? বিজ্ঞানী মশাই বলেছে এই টুপিগুলো পরে আমরা উড়তেও পারবো। এবার কাল সকালটা হোক। চারদিকে সব নজর রাখতে হবে। গোপাল দাদু যে বলতো পাখি, হাওয়া, গাছপালা ওরা সব দেখে। ভালো করে কান পেতে বসো দেখি। দেখ না দিদি, কে যেন টান্ডা করে চেঁচাচ্ছে। একটা টিয়া পাখির ডাক, শুয়ে পড়। কিসের ডাক পুটি? দাঁড়া দাঁড়া দাঁড়া, কান পেতে শুনি। কি বকাটে ছেলে মেয়েগুলো! সে আর বলতে, সারা রাত সারাদিন ঘুরে মরছে। ওদের সঙ্গে যা যা আছে তা দিয়ে শব্দ করলেই ছেলে তোরাটা। ভয়ে ভয়ে পালাতে চেষ্টা করবে। সঙ্গে তো ওদের তোমার দাম পাঠানো বুড়বুড়ি রয়েছে। বোকাই তো, মন্ত্রীটা নিজের মেয়েকে ছাড়ানোর জন্য গোপাল ভাঁড়কে ধরিয়ে দিল। এই ম্যাজিকওয়ালা ছেলে তোরাটা কাউকে দেখতে পেলেই আটকে ফেলবে। তাহলে অদৃশ্য হওয়া টুপি পরে বুড়বুড়ি ছুড়ুক। ভীষণ বোকা, ভীষণ বোকা। আমরা সত্যিই বোকা। বিজ্ঞানী মশাইয়ের বুড়বুড়ি পটকার কথা মনেই আসেনি এতক্ষণ। সরল মনে গাছ লতা পাখি হাওয়া রোদ্দুরের কাছে প্রার্থনা করলে তারাই এগিয়ে এসে সব ব্যবস্থা করে দেয়। তাহলে এসো, মনে মনে ওদের ডাকি। আমাদের আর ডাকতে হবে না। ওই সাধু ছেলে ধরাটা বনের মধ্যে এসে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। এইবার জব্দ হবে ওটা। আর কাঁদতে হবে না। কাল টুপি পরে ওই বুড়বুড়ি পটকা ফাটাতে ফাটাতে এগিয়ে যাব। আর যন্ত্র কুকুরটাকে লেলিয়ে দিতে ভুলবে না। বনের ঘাসগুলো কাঁটা হয়ে ওই ম্যাজিক ওলার পায়ে ফুটো করে দেবে। তোমাকে পেলাম গাছ দেবতা। এই ভাঁড়, আরে এই ভাঁড়, আরে ভিক ভিক করে হাসতে দেখ। এই গোপাল ভাঁড়, আগে কি মহারাজ? আমি ওই বাচ্চাগুলোকে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছি। তোকে আমি ছেড়ে দিতে পারি যদি।
আমি আপনাকে ছাড়বো না। তোকে নিয়ে আমি কি করব? আমাকে কচি খোকা করে দাও, আমি কোলে চড়বো। এসো না, কোলে চড়বো, কোলে চড়বো। মা মা কোলে চড়বো, চড়বো, কোলে চড়বো। ছোট ছেলেদের কোথায় রেখেছো মা? আমি খেলবো। ওদের অদৃশ্য করে রেখেছি রে বাপু। মন্ত্রীটা একটা বাজে পাগলাকে গচিয়ে দিয়েছে, অত ভাগা। এবার সবাই টুপি পরে নে আর বুড়বুড়ি পটকা ফাটাতে থাক। আর আমি এইটাকে লেলিয়ে দিই। যা 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 ছু, ছু, ছু। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি হলো রে, কি হলো রে? গতিক মুন্ড, জান না, এই জান না, এটা এটা ভার না ভেড়া? হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে, কুকুর একটা। ওই বাচ্চাগুলোকে এক্ষুনি বের করে দে বেটা, নইলে গাছ দেবতা কাঁটা ফুটিয়ে মেরে ফেলবে তোকে। জয় জয় প্রকৃতির জয়। ওই সঙ্গে বলো, জয় বিজ্ঞানীর জয়, জয় জয় বিজ্ঞানীর জয়। ধন্য ধন্য বিজ্ঞানী, এইভাবে চিরকাল বিজ্ঞানের শক্তি দিয়ে তুমি দেশকে রক্ষা করো, যাতে ওই সাধু ম্যাজিকওয়ালারা কোনোদিন দেশের ক্ষতি করতে না পারে। ওই সঙ্গে আমি বলি, জয় জয় গোপাল ভাঁড়ের জয়। বলুন মহারাজ, আমাকে বলুন কি হয়েছে আপনার? দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আপনার মুখ সে একই রকম কালো। হ্যাঁ হ্যাঁ, বলুন না, বলুন। এই তো আমি এসে গেছি আপনার মুশকিল আসান। না না, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আরে মহারানীকে একটা শাড়ি দিয়েছিলাম, মহারানী সেটা মনেই ধরেনি। ও বুঝেছি, আবার শাড়ি নিয়ে বাড়াবাড়ি। কি আর এমন কি ব্যাপার? হ্যাঁ, আপনি আর একটা শাড়ি কিনে দিলেই তো পারেন। আহা, আমার আহ্লাদে হলো। আরে মহারানীর মনে ধরে অমন শাড়ি আমি পাই কোথায়? কেন মহারাজ, এ হেথায় হোথায় সেথায়। আমার মাথায়, মাথা মোটা কোথাকার। শোনো, যেথায় ইচ্ছে যাও, শুধু রানীকে তাক লাগিয়ে দেওয়ার মতো শাড়ি জোগাড় করে আনো, যে করে হোক। দেখি দেখি দুজনের মধ্যে কে পারে এই অসাধ্য সাধন করতে। এবার জমবে মজা। কে ওখানে? ওই তো ওখানে ওখানে, ওই গাছের পেছনে। কই, কোথায়? কেউ তো নেই। ও, তাহলে বোধহয় আমারই মনের ভুল। শাড়ি তো অনেক দেখেছেন, কিন্তু এমন শাড়ি দেখা তো দূরের কথা, নামও শোনেননি কখনো। এই দেখুন, এটা তাঁত আনারসি, আর এটা পেটাই আমদানি, আর এটা দেখুন চট্টগ্রামের মসলিন। ওরে বাবা, এ বলে কি রে? না এ খগা, শুধু বললে হবে। দেখ দেখ দেখ, খরচা আছে, খরচা আছে। কিন্তু কিন্তু আমার যেন নামগুলো কেমন শোনা শোনা ঠেকছে। রাখ রাখ, কু বলছে। জীবনে কোনোদিন কৃষ্ণনগর বেরিয়ে কোন নগরে গেলি না, তুই জানবি শাড়ির দাম। আরে দেখি 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 দেখি, ব্যাপারটা কি? কথায় বলে না, যেখানে দেখিবে ভিড় সেখানেই মারিবে তীর। কি হয়েছে, কি হয়েছে কি দেখি? আরে হয়েছেটা কি? এটা কি মগের মুরগ নাকি যে হ্যাঁ যাকে তাকে টুপি পরাবে? বাবা, আমিও মন্ত্রী, টুপি পরালেই হলো। ও মা, মন্ত্রী মশাই, এ এ এই তো ধাক্কা পাড় 12 হাতি শাড়ি, আর এই 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 80 সুতোর ফিনফিনে আনারকলি। হ্যাঁ,
মানে এগুলো এই সবগুলো শাড়ি? এসব আর কি, আসল জিনিস তো দেখাবো মহারাজকে যদি সুযোগ পাই। তা তো বটেই, মহারাজকে তো দেখাতেই হবে। ওরে বাবা, কি আনন্দ, কি আনন্দ! এ যে একেবারে মেঘ না চাইতেই জল। আহা, এবার মহারাজকে সন্তুষ্ট করব আর গোপালকে টেক্কা মারবো, একেবারে এক ঢিলে দুই পাখি। আচ্ছা আচ্ছা গিনি, তোমার তো অনেক দিনের শখ একটা ভালো শাড়ি কেনার। তা কি শাড়ি তোমার পছন্দ বলো তো? মা, দেখি দেখি দেখি, আজ কোন দিকে সূর্য উঠেছে? তুমি আমায় শাড়ি কিনে দেবে? হ্যাঁ, একেই তো বলে ঝাড়ের বাস ঘরে আনা। কি বললে? একখানা? হ্যাঁ হ্যাঁ, একখানা করে দিলেই হবে। কোন একটা বোমকাই, একটা জামদানি, একটা কাশ্মীরি পশমিনা। বাহ 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 বাহ, এই তো কেমন গড়গড় করে বলে যাচ্ছ। এর মধ্যে ওই মহারানীকে মানাবে কোনটা? তাহলে তাহলে এত সব মহারানীর জন্য? আমার জন্য নয়। বেরো 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 বলছি এখান থেকে। আমাকে সুরসুরি দিয়ে মহারানীর জন্য শাড়ি বাঁচা হচ্ছে। কি মন্ত্রী বললে যে শাড়ি দেখে নাকি একেবারে তাক লেগে যাবে? তা কোথায় তোমার শাড়ি? ও মা, সে কি কথা! মন্ত্রী মশাইয়ের শাড়ি কই, আগে তো কখনো পরতে দেখিনি। শাড়ি আমি পরবো কেন, তুমি পরবে, শুধু ওটাই তো বাকি আছে। এই যা দুষ্টু, এসব বলে না। মরেছে, এখনো তো এলো না। দোকানি ডোবাবে নাকি আমায়? হ্যাঁ, এই তো দোকানি এই এক্ষুনি এসে পড়বে মহারাজ, এক্ষুনি এসে পড়বে। মহারাজ সকাল থেকে বেছে বেছে হয়রান, কোনটা যে নিয়ে আসি আর কোনটা যে রাখি। বেশ বেশ, এখন তাহলে দেখাও তো খান কতক, দেখি আমার মনে ধরে নাকি। এই যে বদনগঞ্জের নিম জড়ি, রামধনু রং বাহারি, আর এইটা দেখুন দেখুন, তসরের ওপর বাটিকের কাজ। আহা, যেন ফুলে ফুলে প্রজাপতি। বাবা বাবা বাবা, এ তো শাড়ি নয়, যেন ছবি। দেখো দেখো গোপাল, দিল তো মন্ত্রী তোমার নাকে একেবারে ঝামা ঘষে। ও বাবা, ওটা আবার কি? কি সূক্ষ্ম! ওটা শাড়ি না শাড়ির ছায়া? বাবা, এ তো মনে হচ্ছে হাতের ভেলকি, নাকি নাকি জাদু। এ আর কি মহারাজ, আমার কারিগররা আরো অনেক রকম শাড়ি বানাতে পারে, বিশেষ করে এমন এক সূক্ষ্ম শাড়ি যা খালি চোখে দেখাই যাবে না। ওটা নবাবদের জন্য তৈরি করা হয়, তবে তার জন্য সময় আর অর্থ দুটোই দরকার মহারাজ। কি কি খালি চোখে দেখা যাবে না এমন শাড়ি? হ্যাঁ, নবাবদের শাড়ি? হ্যাঁ, ওইটাই আমার চাই। মন্ত্রী, এদের অতিথিশালায় থাকার ব্যবস্থা করো, আর কোষাগার থেকে 1000 স্বর্ণ মুদ্রা এখনই এনে দাও। আরো লাগলে আরো দেব, তোমাদের 1 মাস সময় দিলাম। কিন্তু তার মধ্যেই আমার ওই কাপড় চাই। চাই? পেয়ে যাবে। আরে আরে, ব্যাপার কি? সবাই একেবারে সকাল সকাল হাজির, আবার হাতে করে কি সব নিয়ে এসেছিস? আরে কি সব নয়, এসব হলো ফুল গাছের চারা। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ঠিক করেছি এবারে ফুলের বাগান বানাবো। বাহ, এইটা তোর একটা ভালো পরিকল্পনা করেছিস, কিন্তু বাগানটা করবি কোথায়? কেন, তোমার বাড়ির পিছনে। আমরা তো ওই জায়গাটাকেই ঠিক করেছি। হ্যাঁ হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু কিন্তু বললে হবে না, আমরা একেবারে তৈরি হয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, চল চল, জায়গাটা পরিষ্কার করতে হবে, মাটি খুঁড়তে হবে, অনেক কাজ। আরে বাবা, শুধু গাছ পুতলেই হবে? তার তো ঠিক মতো পরিচর্যা করতে হবে। আরে আমি বুঝে গেছি, গাছ আর বুদ্ধি অনেকটা একই রকম। সে কি রে? সে আবার কি? হ্যাঁ হ্যাঁ, শুধু
এইটা গুলটে ঠিক বলেছে। তবে বাগান করার আগে তোদের সবাইকে নিয়ে চল একটা জায়গায় যাই। কোথায় নিয়ে যাবে আমাদের? আমরা কোথায় যাব? তোদের নিয়ে মহারাজের বাগানে যাব। ওখানে গিয়ে দেখবি কিভাবে গাছ লাগাতে হয়, তার যত্ন কিভাবে করতে হয়। আরে বাহ, তাহলে তো দারুণ হয়। চলো চলো, এক্ষুনি যাই। ওই যে গোপাল আসছে, নাও নাও সবাই তৈরি থাকো। এই তো সবাই তৈরি হয়েই আছি। নাও নাও, শুরু করে দাও, সবাই শুরু করে দাও। ও মা গো মা, আমি যে কি করি, আমার ভীষণ পাচ্ছে হাসি। ও বাপ রে বাপ, আর পাচ্ছি না। এবার বোধহয় পেটে যাবে। কি ছিড়ি! বাহ 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 বাহ, সবাইকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। ভালো ভালো, আমারও খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে? কি বলছে শোনো, আনন্দ হচ্ছে? ব্যাপার কি, এরা তো সব কথাতেই হাসছে দেখছি। এবারে যা শুনবেন তাতে আর তোমার মুখে হাসি থাকবে না। এই শুরু হলো বলে। ও, ও, হাসতে হাসতে আমার পেটে তো এবার খিল ধরে যাবে গো। তাহলে মহারাজ এত হাসিরই বা কি দরকার? আরে আরে, হাসছি কি আর এমনি? আমরা সবাই তোমাকে দেখে হাসছি। না না গোপাল, তোমার মতো এরকম ভুঁড়ি মোটা বেটে লোক ভগবান আর দুটো বানাননি। এ ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। মুড়ি তো নয়, যেন কুমড়ো। আরে কুমড়ো নয়, ঠিক যেন গোল আলু। আরে গোপাল দাদুকে এভাবে অপমান করছে সবাই মিলে। দেখ না, গোপাল দাদু এর ঠিক কোনো না কোনো জবাব দেবেই। সবাই মিলে যা শুরু করেছে, গোপাল দাদু মনে হয় কিছুই বলতে পারবে না। ভগবানের কি মহিমা! না না মন্ত্রী মশাই, এতে ভগবানের কোনো দোষ নেই। হ্যাঁ, তো দোষ নেই মানে? ভগবান তো আমাদের সৃষ্টি করেছেন। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। তবে কি না, ওই ভগবান যখন মানুষ সৃষ্টি করেন তখন মানুষের কাছে জানতে চান ঐশ্বর্য, বুদ্ধি, রূপ, বল এগুলোর মধ্যে কার কোনটা চাই। এই রে, এই সব আবার জিজ্ঞাসা করে নাকি? হ্যাঁ, করে বই কি, আর বলে যে তোমরা যে যেটা চাও নিয়ে যাও। তা তোমার বেলা কি হয়েছিল? না মহারাজ, ওই ভগবানের ঘরে কি আর আমি তুমি আছে? আপনি, আমি, মন্ত্রী মশাই, কবি, সেনাপতি সবাই ছিলেন। হ্যাঁ, আমরা সবাই ছিলাম, মানে সবাই? সে কি? হ্যাঁ, আর তখনই তো আমি সব বুদ্ধি নিয়ে চলে গেলাম, আর বাকি যা কিছু সব ভাগ করে নিলেন আপনি, কবি আর সেনাপতি। আর আমি কি নিয়েছি?